সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 1 জুন রবিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে নজরে রাখার মতো বটম লেভেলের 10টি শেয়ার। এই শিরোনামের আজকের এই ভিডিও আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন। বন্ধুরা, আমাদের এই শিরোনামের আলোচনার প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে অগ্নি সিস্টেম। তো বন্ধুরা, আলোচনার শুরুতেই আমি আবারও বলে রাখি, আমাদের এই আলোচনার মানে এটা নয় যে আপনাদেরকে এই শেয়ারগুলো বাই বা সেল করার জন্য বলছি। শুধুমাত্র শেয়ারগুলো বটম লেভেলে আছে এবং তাদের ট্রেন্ড ভালো বিধায় আমি শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম যে শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম। আজকে 5,95,000 ভলিউম নিয়ে 1,52,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 20 পয়সা দাম কমে 25 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। অগ্নি সিস্টেম শেয়ারটি আমরা 25 টাকা 70, 24 টাকা 20 থেকে 25 টাকা 70 একটা ক্লোজ ভ্যালু করে। এখন আগামী দিন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিন 26 টাকা টাচ করতে পারে কিনা। যদি 26 টাকা 20 পয়সা ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। যদি 26 টাকা 20 ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর অগ্নি সিস্টেমের পর বন্ধুরা, অগ্নি সিস্টেম শেয়ারটির কিন্তু পি রেশিও 17.71, যা সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর দ্বিতীয় শেয়ারটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। 3,53,000 ভলিউম নিয়ে 1,20,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 20 পয়সা দাম কমে 33 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এশিয়াটিক ল্যাবরেটরিজ এই শেয়ারটি বর্তমানে পি রেশিও 14.87, যা সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে এবং ইপিএসের Q3তেও তাদের গ্রোথ বেড়েছে। ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে। শেয়ারটি একবারে বটম লেভেলে আছে বলা যায় এবং দেখুন 31.30 থেকে 34.10 টাচ করেছিল গত 29শে মে। এরপর আজকে শেয়ারটা কিছুটা কারেকশন হয়। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে 35 টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি 35 টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর তৃতীয় শেয়ারটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্যাংক সেক্টরের একটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। আজকে 12,57,000 ভলিউম নিয়ে 5,87,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা বেড়ে 47 টাকা ক্লোজ প্রাইস ছিল। ব্র্যাক ব্যাংক বর্তমানে পি রেশিও 5.18, খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। 9 টাকা 8 পয়সা ইপিএস, হিউজ ইপিএস। ন্যাব এবং প্রাইস 1। আমরা দেখছি ইপিএসে ফার্স্ট কোয়ার্টার 2 টাকা 27 এবং সেটা অ্যানুয়ালের ইপিএসের থেকে অনেক বেশি গ্রোথ হয়ে গেছে। ইনস্টিটিউট কর্তৃক এবার বাই হয়েছে। শেয়ারটি কিন্তু বটম লেভেলে রয়েছে, এটা বলাই বাহুল্য। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে 52 টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি 52 টাকার উপরে নতুন করে ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, এরপরে আমাদের আজকের যে শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সরকারি এই শেয়ার। এই শেয়ারটি একটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। 11,82,000 ভলিউম নিয়ে আজকে 10,30,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 60 পয়সা বেড়ে 87 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু আজকে 89 টাকাও লেনদেন হয়েছে। শেষের দিকে 88-89 লেনদেন হচ্ছিল এবং দিন শেষে কিন্তু ক্লোজ প্রাইস, যেহেতু শেষের 10 মিনিটের ভিত্তিতে ক্লোজ প্রাইস দেওয়া হয় সেহেতু এই শেয়ারটি সেই ক্লোজ প্রাইসটা দেওয়া হয় নাই। এবং আপনারা দেখছেন এই শেয়ারটির বর্তমানে পি রেশিও 4.55, যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু 98, শেয়ারের প্রাইস 87.20। এই শেয়ারটি একদম বর্তমানে বটম লেভেল রয়েছে, এভারেজ প্রাইস 93.40। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই বিএসসি সরকারি এই শেয়ারটি বেশ কিছুদিন পর একটা ভালো ভলিউম নিয়েছে। এখন আগামী দিনগুলোতে আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনগুলোতে 90 টাকা 50-এর উপরে নতুন ভ্যালু করতে পারছে কিনা। যদি 90 টাকার উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে
তারপর শেয়ারটি 97 টাকা রেট ক্রস করে নতুন ভ্যালু করতে পারলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। ডিএসসি শেয়ারটি একটি সরকারি শেয়ার এবং ইপিএসের হিউজ গ্রোথ হয়েছে থার্ড কোয়ার্টারে। দেখুন 3.52 টাকা ছিল সেকেন্ড কোয়ার্টারে, কিন্তু 4.95 টাকা থার্ড কোয়ার্টারে। এরপর আমাদের পরবর্তী যে শেয়ারটি আলোচনা করব সেটা একটি টেক্সটাইল সেক্টরের শেয়ার ফেকডিল। এটাও কিন্তু ইপিএসের হিউজ গ্রোথ হয়েছে সেকেন্ড কোয়ার্টার তুলনায় থার্ড কোয়ার্টার। ফেকডিল আজকে 4,93,000 ভলিউম নিয়ে 73 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 14 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ফেকডিল শেয়ারটি বর্তমানে P7.67, যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। ন্যাব বেশি, প্রাইস শেয়ারের ক্লোজ প্রাইসই কম, ডিভিডেন্ড রেশিও ভালো। ইপিএসের গ্রোথ 35 পয়সা সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারে 72 পয়সা, হিউজ গ্রোথ, যা ফান্ডামেন্টালি এবং স্ট্রং ভূমিকা পালন করছে এবং ইনস্টিটিউটের নজরে আছে। দেখুন শেয়ারটি ইনস্টিটিউট নজরে এই জন্যই যাদের হিউজ গ্রোথ হয়েছে শেয়ারটি। দেখুন শেয়ারটি 14 টাকা 15 টাকা লেভেলে কিন্তু ওঠানামা করতো, কিন্তু তারপরে বাজার খারাপের কারণে পড়ে 14 টাকা 40-এ চলে আসে। তারপর আমরা আজকে এবং তার পূর্বের দিন প্রাইস ইনক্রিজ করে 14.80 আজকে হয়েছে। এভারেজ প্রাইস 19.10, সেই লেভেল থেকে অনেক কম, ম্যাক্সিমাম প্রাইস থেকেও কম। শেয়ারটি কিন্তু বটমে আছে বলাই বাহুল্য। এবং এই ফেকডিল শেয়ারটি কিন্তু এখন আগামী দিনগুলোতে আমাদেরকে দেখতে হবে 15 টাকা 50 পয়সার উপরে নতুন ভ্যালু করতে পারছে কিনা। যদি 15.50-এর উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর বন্ধুরা আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে ফাইন ফুড, একটি লো পেড জাঙ্ক জাতীয় শেয়ার। হলো তাদের ইপিএসের ভিউজ ইনকাম গ্রোথ হয়েছে। আজকে 2,19,000 ভলিউমে 4,75 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিনের শেষে 40 পয়সা বেড়ে 217 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ফাইন ফুড শেয়ারটির বর্তমানে পি 40.62, যা এখনও লোন মার্জিন আছে, নেট অ্যাসেট ভ্যালু কম, খুব কম সংখ্যক শেয়ার, 1,40,00,000 শেয়ার, পাবলিকের কাছে মাত্র 86 লাখ শেয়ার। ইনস্টিটিউটে এবার কমেছে, পাবলিক বেড়েছে। ইপিএসের শেয়ারটির বিশাল গ্রোথ, দেখুন ফার্স্ট কোয়ার্টারে 62 ছিল, সেকেন্ড কোয়ার্টারে 1 টাকা 19, থার্ড কোয়ার্টারে 2 টাকা 31, হিউজ গ্রোথ হয়েছে। শেয়ারটি 200 লেভেলে ছিল অনেক দিনই, তারপর 212-20 টাচ করছিল, সেটি কারেকশন হয়ে 200 লেভেলে অনেক ছিল, তারপর সেটি ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং প্রাইস আপ করছে। এখন আমাদেরকে দেখতে 222 টাকার উপরে নতুন ভালো করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে কিন্তু সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর বন্ধুরা আমাদের আজকের সপ্তম শেয়ারটি হচ্ছে, যেটি আলোচনা করব সেটি হচ্ছে গোল্ডেন সন। 5,72,000 ভলিউম নিয়ে 62 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে দাম অপরিবর্তিত থেকে 10 টাকা 70 পয়সা ছিল। এই গোল্ডেন সন শেয়ারটির কিন্তু ইপিএসের গ্রোথ নেগেটিভ বেড়েছে, গ্রোথটা খারাপ হয়েছে। এছাড়া পি রেশিও ইপিএসে -1 টাকা 40, পি রেশিও মাইনাস, এটা দুর্বল ঝুঁকিপূর্ণ অবস্থানে পি রেশিও অনুযায়ী, কিন্তু সেটি অনেক প্রাইস ফল করে একদম লো লেভেলে আছে। 9 টাকা 80 পয়সা নেমে গেছিলো শেয়ারটি প্রাইস, তারপর থেকে সেটি প্রাইস ইনক্রিজ করে 11 টাকা 20 পয়সা হাই করে সেটি আবার প্রাইস ডাউন করে 10 টাকা 50 পয়সা পর্যন্ত নামে, এরপর পরপর একদিন বৃদ্ধি করে আজকে শেয়ারটি প্রাইস সেম ছিল। তো বন্ধুরা এই শেয়ারটি কিন্তু বেশ ডাউনে আছে, এবং যদিও ইপিএস এবং দুর্বল, কিন্তু সেটি অনেক হাই লেভেল থেকে নিচে নেমে এসেছে এবং বটম লেভেলে আছে। এখন এটা দেখতে হবে যে 11-20 এইটার ক্রস করে নতুন লেনদেন ক্লোজ ভ্যালু করতে পারছে না। যদি 11-20 ক্রস করে 11-20-এর উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে এবং 11-80-র উপরে যেতে পারে, তাহলে সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা দিয়ে দেওয়া যাবে না। এরপর বন্ধুরা আমরা অষ্টম শেয়ারটি যেটা আপনাদের জন্য আলোচনা করব, সেই শেয়ারটি আজকে একটা ভালো পরিমাণে ইনক্রিজ করেছে। লভেলো 9,73,000 ভলিউমে 7,98 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 2 টাকা 90 বেড়ে 83 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লভেলো খুব চমৎকার শেয়ার, 27.37, অবশ্য পিটা একটু বেশি হলো, লোন মার্জিন আছে, এবং শেয়ারটির ইপিএসের এখনও থার্ড কোয়ার্টার দেয় নাই, এটা একটি বড় বিষয়। শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বেড়েছে এবং ডিরেক্টরে বাই হয়েছে, আপনারা দেখছেন নিউজে ছিল, আপনারা দেখেছেন ডিরেক্টররা অনেক বাই করছে। এটা আগামী মাসের হোল্ডিংয়ে সেটা দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা এই শেয়ারটি এখন 300 দিনের মধ্যে এভারেজ 78.50, এবং শেয়ারটি আমরা প্রায় দেখেছি 79-80 লেভেলে
লেনদেন হতে আজকে শেয়ারটি প্রাইস ইনক্রিজ করে 83 টাকা 20 পয়সা হয়েছে। এখন এই শেয়ারটি আমাদেরকে আগামী দিন দেখতে 87-র উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে কিনা। যদি 88 টাকায় নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর নবম শেয়ারটি হচ্ছে আমরা টেক্সটাইল সেক্টরের একটি লো পেড শেয়ার স্টাইল ক্রাফট। এই শেয়ারটি আমরা আলোচনা করব। স্টাইল ক্রাফট আজকে দেখুন শেয়ারটি 1 টাকা 60 পয়সা বেড়ে 63 লাখ ভলিউম হয়ে 33 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 51 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটির পি রেশিও 395, ওভার ভ্যালু রিস্কি ঝুঁকিপূর্ণ, ইপিএস 13 পয়সা মাত্র, নেট অ্যাসেট ভ্যালু খুব কম 5 টাকা 80 এবং ইপিএসের অবশ্য গ্রোথ কিছুটা কমেছে 4 পয়সা থেকে 3 পয়সা, যদিও পজিটিভ আছে এবং ইপিএস পজিটিভ, এটাই একটা ভালো দিক। তাছাড়া শেয়ারটি খুব বেশি সংখ্যক শেয়ার না, মাত্র 1 কোটি 39 লাখ লো পেড জাতীয় শেয়ার এবং মাত্র 86 লাখ পাবলিকের হাতে রয়েছে, এটাই বড় দিক। এবং আরেকটি বিষয়, এভারেজ প্রাইস 58, এখন বটম লেভেলে আছে, একবারে বটমে আছে 47 টাকা তার লোয়েস্ট ভ্যালু 28 মে মাসের মধ্যে আমরা দেখেছি এবং পরপর 2 দিন ইনক্রিজ করছে, ভলিউম ইনক্রিজ করে প্রাইসটাও ইনক্রিজ করছে। তো এই শেয়ারটি কিন্তু এভারেজ 58 এবং আমাদের আগামী দিনগুলোতে দেখতে হবে যে শেয়ারটি 53-র ওপরে নতুন ক্লোজ ভ্যালু 53-20-এর উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি 53-20-এর উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে সেটি পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আজকে আমাদের সবশেষে শেয়ারটি হচ্ছে টেকনো ড্রাগ। দেখুন এই শেয়ারটি কিন্তু লো লেভেলে আছে, বটম লেভেলে 2,34,000 ভলিউম নিয়ে আজকে 30 পয়সা বেড়ে 26 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। টেকনো ড্রাগ ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির পি রেশিও 74.26, চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন ভালো রয়েছে, নেট অ্যাসেট ভ্যালু 30 টাকা, প্রাইসের চাইতে নেট অ্যাসেট ভ্যালু বেশি। শেয়ারটির ইপিএসের গ্রোথ কিছুটা কমেছে কিন্তু শেয়ারটি একবারে লো লেভেলে আছে, ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে। এভারেজ প্রাইস 44 300 দিনের মধ্যে। শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনগুলোতে 27 টাকা 80-র উপরে, দ্যাট মিনস 28 টাকা নতুন করে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি 28 টাকা করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানার মধ্যে ধারাবাহিক আলোচনা, তাই নিজের জন্য নিশ্চিত সিদ্ধান্ত নিয়ে আলোচনাকে বাই সেল করবেন না। আজকের মধ্যে সবাই ভালো থাকুন। আসসালাম।